আসসালামু আলাইকুম, আমি মাহাতাব হাসান। শুরু হয়ে গেছে 2025 সালের জাতীয় বৃক্ষ মেলা, বৃক্ষরোপণ অভিযান এবং জাতীয় বৃক্ষ মেলা। দেশের প্রতিটি জেলাতে বিভিন্ন স্থানে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। তেমনি আমাদের নারায়ণগঞ্জ জেলার মধ্যে চাষাঢ়ার অপোজিটে জিয়া হলের মধ্যে বৃক্ষ মেলার আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায়। সো এখানে আমি চলে আসছি বৃক্ষ মেলাতে এবং কিছু গাছগাছালি কিনতে। সো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এখানে অনেকগুলো স্টল আছে এবং প্রতিটি স্টলে 200+ গাছ, নানান ধরনের গাছ আছে। সো প্রাণ এবং প্রকৃতির পারস্পরিক সম্পর্কে বজায় রাখার জন্য এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়। নান্দনিক সজ্জিত দোকানগুলোতে নানান ধরনের ফল, ফলাদি, সবজি এবং ঔষধি গাছগাছালি পাবেন আপনারা। উল্লেখ্য যে এখানে সকল বয়সের সবার জন্য প্রবেশ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। সো আজই চলে আসুন এই বৃক্ষ মেলাতে, আপনার নিকটস্থ বৃক্ষ মেলাতে। সুলভ দামে এবং গুণগত মানের নিশ্চয়তা এখানে পাবেন নানান ধরনের গাছ এবং বৃক্ষ। সো এছাড়াও এই বৃক্ষরোপণ অভিযান আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য খুবই উপকারী। পরিবেশ দূষণ এবং বায়ু দূষণ রোধের একমাত্র প্রধান হাতিয়ার হলো এই বৃক্ষরোপণ। সো নিজে বাঁচতে হলে, পরিবারকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে, প্রাণকে বাঁচাতে হলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে, গাছ লাগাতে হবে। বৃক্ষ মেলায় আসলে জানতে পারবেন কোন গাছটি অর্থনৈতিকভাবে খুবই উপকারী এবং কোন গাছটি আপনার বাড়ির ছাদের জন্য আপনি লাগাতে পারেন, কোন গাছটি গৃহস্থলীর জন্য লাগাতে পারেন। এখানে 30 থেকে 50 টাকা দামের, 100 টাকা দামের বিভিন্ন ধরনের গাছগাছালি পাবেন এবং পাবেন দেশের নানান জাতের, নানান ফুল থেকে মধু সংগ্রহ করার এখানেও আছে, দোকান আছে। সো আপনাদের পছন্দের গাছটি এখান থেকে নিতে পারবেন খুব সুলভ দামে, কম দামে। এবং গাছের সাথে সাথে বিভিন্ন গাছের সার এবং এই গাছে লাগানোর জন্য টব পছন্দ করতে পারেন। সো আপনারা আপনাদের বাড়ির উঠানে, ছাদে, বারান্দায় যেখানেই সময় পাবেন সেখানেই গাছ লাগাবেন। সো গাছ লাগানোর জন্য আপনারা পর্যাপ্ত স্পেস লাগে না। আপনারা চাইলে ছোট, অল্প পরিসরে, স্বল্প জায়গাতে গাছগুলো লাগাতে পারেন। এখানে মিনি একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন। এখানে এই মিনি পেয়ারা গাছটাতে কতগুলো পেয়ারা গাছ ধরছে, মাশাআল্লাহ। আপনারা চাইলে ফুলের টব নিয়ে বারান্দায় লাগাতে পারেন। সো এভাবে আপনারা বৃক্ষরোপণ করে উৎসাহী হতে পারেন। সো অক্সিজেনের বৃদ্ধি দরকার আমাদের, তাই না? সো বৃক্ষরোপণ এই অভিযানটাকে আমরা সফল করতে চাই সকলে মিলে। সো সকলেই আমরা বৃক্ষরোপণ অভিযানে উৎসাহী হব। থ্যাংক ইউ সবাইকে।